কিভাবে চা তৈরি করতে করতেই সল্টেজ বিস্কুট আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি, চা হওয়ার সাথে সাথে কিভাবে চায়ের সাথে বিস্কিটটি তৈরি করে পরিবেশন করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই নোনতা বিস্কুটটি খুব অল্প উপকরণে বাসায় খুব সহজে তৈরি করে ফেলা যায়। আর যাদের ডায়াবেটিক্স আছে বা যারা মিষ্টি পছন্দ করে না, তাদের এই বিস্কিটটি অনেক ভালো লাগবে বা অনেক পছন্দ হবে। আমি একটি বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ বাটার। আর এই বিস্কিটটিতে অবশ্যই বাটারটি ব্যবহার করবেন, বাটার দিয়েই এই সল্টেজ বিস্কিট বা নোনতা বিস্কিটটি তৈরি করা হয়। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু সল্টেজ বিস্কিটটা একটু নোনতা হয়, তাই লবণটা একটু বেশিই দিতে হয়। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এটি চাইলে আপনারা যে কোনো হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে খুব তাড়াতাড়ি হয়, তাই আমি ইলেকট্রিক বিটারটাই ব্যবহার করছি। যতক্ষণ না পর্যন্ত বাটার, চিনি আর ডিমের মিশ্রণটি একসাথে মিশে ফোমি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। অলরেডি ফ্লাফি হয়ে আসতেছে এবং কালারটা একটু লাইট ইয়েলো হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। 3-4 মিনিটের মধ্যেই আসলে মিশ্রণটি তৈরি হয়ে যাবে। আর বাটারটাও চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রাখা বাটারই ব্যবহার করতে। ঠান্ডা বাটার দিলে একটু সময় লাগবে এটা মিশ্রণটি মিশে যেতে। আর দেখুন আমার মিশ্রণটি মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা এই সল্টেজ বিস্কিটের মধ্যে খুবই ভালো লাগে, যখন দাঁতে কামড়ে পড়ে এই কালো জিরা, তাই চেষ্টা করবেন কালো জিরাটি অবশ্যই ব্যবহার করতে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধে এই বিস্কিটের স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। গুঁড়ো দুধ, কালো জিরা মিশিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, সম্পূর্ণ এই বাটারের মিশ্রণ দিয়েই এই ময়দাটা মিশিয়ে নিব। আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা না। চা তৈরি হতে হতেই এই বিস্কিটটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। চুলা বা ওভেনে যে কোনোভাবেই আপনারা তৈরি করতে পারেন, তবে আজকে আমি ওভেনে তৈরি করে দেখাবো। খুব ভালো করে ময়দার সাথে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু বেশি করেই এই বিস্কিটটি তৈরি করতে। এই বিস্কিটটি তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর যেহেতু বাসায় তৈরি করবেন, বাজারের বিস্কিটের তুলনায় এই বিস্কিটের স্বাদ অনেকটাই বেশি হবে। দেখুন আমি সম্পূর্ণ মিশ্রণটির সাথে ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিব আপনাদেরকে আমার মিশ্রণটা কেমন হয়েছে। আমি সামান্য মিশ্রণ নিয়ে গোল করে দেখাবো যে বিস্কিটের শেপ দেওয়া যায় কিনা। যখন দেখব যে হ্যাঁ সুন্দরভাবে মিশ্রণটি মসৃণভাবে বিস্কিটের আকার ধারণ করেছে, তখন বুঝবো যে আমার বিস্কিটের তৈরির জন্য ডোটি পারফেক্ট হয়েছে। আমি একটি বেকিং ট্রেতে একটি বেকিং পেপার বিছিয়ে বেকিং ট্রে তৈরি করে নিয়েছি। এখন মিশ্রণটির থেকে অর্ধেকটা মিশ্রণ নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আমি কিভাবে এই রুটিটা বেলছি বা তৈরি করছি তা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আমি মিশ্রণটির উপর একটি পলি দিয়ে বা একটি র্যাপার দিয়ে খুব ভালো করে বেলুন দিয়ে রোল করে নিচ্ছি। আপনারা যে কোনো রাউন্ড শেপের রোলার দিয়েও এই রুটিটা তৈরি করে নিতে পারেন। একটি ছুরি দিয়ে যে রুটিটা তৈরি করেছি এটা চারদিক দিয়ে সমান করে কেটে নিব। এই টুকরোগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে পরবর্তীতে যে রুটিটা তৈরি করব সেটার সাথে মিশিয়ে দিব। এখন একটি কুকি কাটার দিয়ে আমি বিস্কিটগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বা যে কোনো স্কেল দিয়ে মেজারমেন্ট করে কেটে কেটেও বিস্কিটের সাইজ তৈরি করে নিতে পারেন। আর কুকি কাটার থাকলে খুব সহজে বিস্কিটের সাইজটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি যেই কুকি কাটারটি নিয়েছি এটা দিয়ে আমরা ছোটবেলায় যে বঙ্গজ বিস্কিটটা খেতাম ঠিক একই রকম দেখতে হয়েছে।
স্বাদটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। একটি শাসলিকের কাঠি দিয়ে আমি 5টা ফুটো করে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তবে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, তাই আমি এই ছিদ্রগুলো বা ফুটোগুলো করে নিয়েছি। আপনারাও আমার রেসিপি ফলো করে অবশ্যই এভাবে এই সল্টেজ বিস্কিটটা বাসায় তৈরি করতে পারেন। একে একে আমি সবগুলো বিস্কিট তৈরি করে বেকিং ট্রেতে সাজিয়ে নিব। বিস্কিটগুলো যেহেতু খুব বেশি মোটা না, তাই খুব সাবধানে বিস্কিটগুলো তুলে বেকিং ট্রেতে দিতে হবে। আর এই বিস্কিটগুলো হতে বেশি সময়ও লাগে না। একে একে আমি সবগুলো বিস্কিটে তুলে বেকিং ট্রেতে সেট করে নিচ্ছি। সবগুলো বিস্কিটে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ইলেকট্রিক ওভেনের মধ্যে এগুলো বেক করার জন্য দিয়ে দিচ্ছি। আমি আগেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য। আমার বিস্কিটগুলো 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ফুলেছে এবং কালারটা মাশাল্লাহ কত সুন্দর এসেছে। আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, কারণ গরম অবস্থায় বিস্কিটগুলো একটু সফট থাকে, তাই ঠান্ডা হওয়ার পরে আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিচটা কেমন হয়েছে আর উপরটা কেমন হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে এবং থিকনেসটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।